তুমি যদি ফ্রি ফায়ার খেলো তাহলে এটা দেখার পর তুমি কাঁদতেও পারো। আর যদি ব্লাড স্ট্রাইক খেলো তাহলে খুশিতে লাফিয়ে পড়বে, কারণ আজকে আমরা খুঁজে বের করবো ব্লাড স্ট্রাইক কি আসলেই ফ্রি ফায়ারের কপি নাকি ফ্রি ফায়ার ব্লাড স্ট্রাইকের কপি। কিন্তু ব্লাড স্ট্রাইক তো সেদিন রিলিজ হলো, তাই না? তাহলে ফ্রি ফায়ার কিভাবে ব্লাড স্ট্রাইকের কপি হতে পারে? জানা নাকি কোনো চাল চলেছে? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। শুরুতেই বলি, এই ভিডিওতে ফ্রি ফায়ার প্লেয়ারদের মন খারাপ হলে আমি দায়ী নয়। শেষ পর্যন্ত দেখো, নাহলে আফসোস করবে। अरे कहना क्या चाहते हो? প্রথমে বলি, দুইটা গেমের মধ্যে কিছু জিনিস এত বেশি মিলে যায় যেন মনে হয় দুজন যমজ ভাই। দুটো গেমই ফ্রিতে ডাউনলোড করতে পারবে, খেলতেও পারবে। তারপরে স্কিন কিনতে গেলে তোমাকে ব্যাংক লোড করতে হবে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। যখন তুমি গেমে ঢুকবে, ফ্রি ফায়ার তোমার ওয়েলকাম এমন ভাবে করবে যেন তুমি ভিআইপি প্লেয়ার। মেনুতে ঢুকবে 100 রকমের ইভেন্ট, অফার, লাকি ড্র, আরো কত কিছু। কিন্তু এসব দিয়েছে তোমার পোদ মারার জন্য। ব্লাড স্ট্রাইকে ঢুকলে তারা তোমাকে সোজা বলে দেবে, ভাই এটা ব্যাটেল রয়্যাল গেম, এফপিএস না, যা পারবি কর। এখন আসে আসল কথায়, গেম প্লে কেমন। ফ্রি ফায়ারে শুটিং করলে মনে হবে বাচ্চারা যেন খেলনা পিস্তল দিয়ে খেলা করছে। আরে ভাই, গানের রিকোয়েল আর ফায়ারের ধরন দেখে নতুন প্লেয়ারদের শক্ত হাগু হতে পারে। মানে যারা ওয়ারজোন টাইপের গেম খেলেছে তাদের কথা বলছি। আর গানের রিলোড, এর কথা আর কি বলবো। আর এইখানে ব্লাড স্ট্রাইক অনেক অ্যাডভান্স, মানে স্কোপ ইন থেকে শুরু করে গান ফায়ার, রিলোড সবকিছু একদম রিয়েলিস্টিক। তবে মাঝে মাঝে এমন এনিমি পড়বে যেন তোমাকে কুকুরের মতো পেটাবে, যেটা দেখে তুমি খেলাও ছেড়ে দিতে পারো। ফ্রি ফায়ারে তুমি মুভমেন্ট হিসেবে দুইটা জিনিস করতে পারো, লাফ দেওয়া আর দৌড় দেওয়া। ও হ্যাঁ, তুমি চাইলে শুয়েও পড়তে পারো, যাতে কেউ বেশি তোমার। আর ব্লাড স্ট্রাইকে তোমরা এগুলোর সাথে সাথে একটা স্লাইড অপশনও পেয়ে যাবে, যার কারণে তুমি এনিমি লং রেঞ্জ এমনকি শর্ট রেঞ্জ ফায়ার থেকেও বাঁচতে পারবে। তবে গেমে ডেভেলপাররা শুয়ে পড়ার বাটনটা দেয়নি। ফ্রি ফায়ারে তুমি যদি গাড়িতে ওঠো তাহলে তোমাকে মারা অনেক কঠিন, মানে মারাই যায় না, তোমাকে গাড়ি ফাটিয়ে তারপরে মারতে হবে। আর ব্লাড স্ট্রাইকে তুমি গাড়িতে উঠলেও কোনো লাভ নেই, স্নাইপার দিয়ে তোমাকে এক হেডশট মেরে মেরে দিবে, আর একটা হেডশটেই তোমার প্যান্ট খুলে যাবে। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। এখন আসে কপির বিষয়ে। আসলে কে কার কপি? অনেকেই বলে ব্লাড স্ট্রাইক ফ্রি ফায়ারের কপি। এইটা জানার জন্য আমাদের এদের পিছনে ডেভেলপার কারা সেটা দেখতে হবে। ফ্রি ফায়ার তৈরি করেছে গ্যারেনা, আর তারা এটাকে রিলিজ দেয় 4 ডিসেম্বর 2017 সালে। অন্যদিকে রুলস অফ সার্ভাইভাল রিলিজ হয় 2017 সালের 17 নভেম্বর। ওয়েট, এখানে রুলস অফ সার্ভাইভাল কেন আনলাম? হ্যাঁ, এই গেমকে বানিয়েছে নেট ইজি গেম, যেটা ব্লাড স্ট্রাইক তৈরি করেছে। আর যদি সত্যি কথা বলি তাহলে ফ্রি ফায়ার নিজেই পাবজির থেকে কপি করা। আর অন্যদিকে ব্লাড স্ট্রাইক ইন্সপিরেশন নিয়েছে ভ্যালোরেন্ট আর কল অফ ডিউটি থেকে। মানে এখানে দুইজনই কারো না কারো থেকে কিছু নিয়েছে। তোমাদের কোন গেমটা ভালো লাগে, ফ্রি ফায়ার নাকি ব্লাড স্ট্রাইক? কমেন্টে জানাও। এখন আমাকে বলবে না তুমি ব্লাড স্ট্রাইকের নামই শোনোনি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।